My name is Afkul sir. Hi students, welcome to my channel Ultimate Physics Solution. আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের বন্ধু সায়ন সাহা আরও একবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের প্রিয় অনলাইন ক্লাসে হাজির। তো আজকের ক্লাস একটা অন্য রকম, অন্য কিছু নিয়ে, খুব একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে হবে। তো দেখতেই পাচ্ছ ক্লাস 12 এবং যেই প্রধানত তো অধ্যায়টার নামও দেখতে পাচ্ছ ম্যাগনেটোস্ট্যাটিক্স। আমরা সবে ইলেকট্রোস্ট্যাটের পার্টটা কমপ্লিট করে এসেছি, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিট্যান্স কমপ্লিট করে এসেছি। তো সেই ফ্লোতেই চলবো আমরা। এবার স্টার্ট হবে ম্যাগনেট আর ম্যাগনেটোস্ট্যাটিক্স। তো ভিডিও স্টার্ট করার আগে যেটা প্রতিদিন বলি বা সবসময় তোমাদেরকে বলে থাকি যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে, এবং ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হও তো সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। ম্যাগনেটোস্ট্যাটিক্স। তো দেখো, ছোটো থেকে আমাদের মনে একটা কৌতূহল ছিল যে ম্যাগনেট নিয়ে আমরা ছোটো থেকেই খেলতাম। সেই ম্যাগনেট তো কি দেখতাম যে দুটো চুম্বক রাখলে একে অন্যকে আকর্ষণ করে। এবার কখনো আকর্ষণ করে, কখনো তা বিকর্ষণ করে। কিন্তু সেগুলো কী কী করে হয় বা কী জন্য হয়, কেন বিকর্ষণ করে, কেন আকর্ষণ করে, কেন চুম্বক দুটো পরস্পরের থেকে দূরে গেলে তাদের মধ্যে আকর্ষণ বলটা কমতে থাকে, এরকম অনেক কিছু আজকে করবো। সব একদম আশা করি কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্টে ম্যাগনেট। তো এই চুম্বক নামটা কি করে এসেছে? তো দেখো, দুটো ধারণা আছে। অনেকে বলে যে আমরা তো যেহেতু আমাদের পৃথিবী, যেহেতু এটা ভূগোল রিলেটেড আলোচনা, তো পৃথিবীটা ম্যাগনেশিয়া অঞ্চলে একটা ধরনের পাথর পাওয়া যেত, যেটা পরে নাম হয় ম্যাগনেটাইট। তো সেই নাম থেকে পদার্থটার নাম দেওয়া হয়েছে, ম্যাগনেট রং করে এসছে। আবার কেউ বলে একজন সায়েন্টিস্ট ছিল, তার নাম অনুসারে আমাদের নামটা বা এই নামটা দেওয়া হয়েছে ম্যাগনেটাইট বা ম্যাগনেট। এবারে প্রকৃতিতে যে পদার্থটা পাওয়া গিয়েছে সেটা দেখা গিয়েছে যে কিছুকে আকর্ষণ করে, কিছু পদার্থকে আকর্ষণ করে, এবং তার এই তার দুটো ধর্ম আমরা পেয়েছি। কী কী? একটা আকর্ষণ, একটা বিকর্ষণ ধর্ম, আর তুই হচ্ছে তার দিক নির্দেশ ধর্ম। প্রকৃতিতে যে মেটালটা যেটা পাওয়া গিয়েছিল হেমাটাইট, সেইটা দেখা গিয়েছে তার একটা আকর্ষণ ধর্ম আছে, একটা বিকর্ষণ ধর্ম আছে, এবং তার একটা দিক নির্দেশ ধর্ম আছে। তো দুটো ধর্ম। দিক নির্দেশ ধর্মটা কি? দেখা গেল যে ধর একটা চুম্বককে যাই করি, চুম্বকটাকে ঘুরিয়ে দিলাম, যাই করলাম, চুম্বকটা সবসময় নর্থ আর সাউথ এই দিকেই ডিরেকশনে থাকে। তো সেই ওয়াইজ সেটা একটা দিক, কেন থাকে সেটা আমি আসছি পরে, বাট ফার্স্ট যেহেতু এটা ছিল, তো সেই ওয়াইজ যেহেতু একটা দিক নির্দেশ করছে, তো সেই হিসাবে তখন কম্পাসে যে কম্পাসগুলো হয়, সেই কম্পাসে এইটাকে ব্যবহার করা হয়। এবার এইটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক, প্রাকৃতিক ওয়েতে আমরা পেলাম। এরপরে সায়েন্টিস্ট তো আর সায়েন্স আছে, তো সাথে সায়েন্টিস্টরাও আছে, তারা নতুন নতুন ভবনে লেগেই আছে। তো তারা এরপরে কি ঠিক করলেন যে আমরা কৃত্রিম ওয়েতে বানাবো। কেন না? প্রাকৃতিক ওয়েতে যেগুলো আমরা পাচ্ছিলাম সেটা প্রপার শুদ্ধ পাচ্ছিলাম না, এবং তাদের নির্দিষ্ট আকৃতি ছিল না। আর সবচেয়ে মেন, প্রকৃতিতে যেটা পাওয়া যেত, যখন কৃত্রিমটা আবিষ্কার করা হলো, দেখা গেল যে প্রাকৃতিক যে চুম্বকটা ছিল তার ক্ষমতাটা অনেকটাই কম। তা সেই ওয়াইজ আমরা কৃত্রিম চুম্বক বানানো হলো। কি করে না, কিছু পদার্থকে নেওয়া হলো যাদের, এবং নিয়ে তাদেরকে কৃত্রিম চুম্বকে পরিণত করা হলো, এবং দেখা হলো যে তাদের মধ্যে সেই প্রাকৃতিক চুম্বকের মতো সেই ধর্মগুলো বর্তমান। এইভাবে আমরা কৃত্রিম চুম্বক আনি। দেন এই গেল চুম্বকের একটা স্টোরি। দেন চুম্বকের নর্থ সাউথ কে করে হয়,
দুটো দিক আসলে, একটা নর্থ একটা সাউথ। তো নর্থ সাউথ কি, একটা চুম্বককে মানে একটা বার চুম্বককে যখন আমি একটা লোহা চূর্ণ, মানে চুম্বকের কাজ কি, সংকর ধাতু হোক বা লোহা হোক, নিকেল হোক, কোবাল্ট হোক, এগুলোকে আকর্ষণ করে। যে আমি চুম্বককে একটা লোহা চূর্ণর মধ্যে ডুবিয়ে দিলাম, কি 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 দেখলাম, একটা বার ম্যাগনেটের দু প্রান্তে খুব চূর্ণ আকর্ষিত, মানে খুব চূর্ণ, অনেক অনেক চূর্ণ লেগে আছে। ধরো আমি এই যে চুম্বকটা আছে, একে একটা মানে লোহার চূর্ণর ইয়ের মধ্যে ডুবে দিলাম, কি 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 দেখবো না, এর এই দু প্রান্তে প্রচুর লেগে আছে, আর এইদিকে অনেক লেগে থাকে, কিন্তু এই মাঝখানটায় অতটা পরিমাণে লেগে থাকবে না। তো এই যে দু প্রান্ত হলো, এই দু প্রান্তকে আমরা দুটো মেরু বলে দিলাম, আর মাঝখানের যে অঞ্চলটা হলো সেটাকে আমরা পরে গিয়ে দেখব, যেটাকে উদাসীন অঞ্চল ফঞ্চল বলে অনেক কিছু আছে। এইবার যেটা হচ্ছে কথা, যে একটা পদার্থ বা একটা জিনিস সেটা চুম্বক বুঝবো কী করে, পরীক্ষা কিন্তু এটা খুব আছে। আমি এতক্ষণ যেটা বললাম সেটা জাস্ট শুধু ইন্ট্রোডাকশন হলো, চুম্বকটা কী 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 হয় কী না হয়, দেন আরও ইন্টারেস্টিং টপিক এরপর তো আসছে। আজকে জাস্ট বেসিকটা নিয়ে আলোচনা হবে, এর বাইরে কিচ্ছু যাওয়া হবে না, থিওরি কালকে থেকে স্টার্ট হবে তোমাদের সুবিধার্থে। যাই হোক, তো কি বলছিলাম যেন, হ্যাঁ, যেটা এক্সামে আসে, বিকর্ষণী চুম্বকত্বের প্রকৃষ্ট প্রমাণ, মানে একটা পদার্থ যে সেটা চুম্বক বা সেটা চুম্বক নয়, তার বোঝার উপায় হচ্ছে একটাই, সেটা বিকর্ষণ করছে না আকর্ষণ করছে। সেটা আকর্ষণ করলে চুম্বক হতেও পারে, মেবি নাও হতে পারে, কিন্তু বিকর্ষণ করা মাত্রই সে চুম্বক। কী করে দেখো, আমি একটা ধরো চুম্বক আছে, এটা নর্থ, এদিকে এটা সাউথ, হ্যাঁ। এবার আমি একটা ধরো দণ্ড আছে, এটাকে এর সামনে নিয়ে গেলাম, এর সামনে আনলাম, যদি এইটাকে আকর্ষণ করে, ধরো এটাকে টানলো, কী করলো, টানলো, এখানে আকর্ষণ করছে, তাহলে কি হতে পারে, দুটো কেস হতে পারে, টু কেস। কি, এটা চুম্বক হতে পারে, যদি চুম্বক হয় তাহলে কি কে হবে, এটা সাউথ মেরু, কেন না এটা হচ্ছে নর্থ, তাহলে এটাকে সাউথ হতে হবে, যেহেতু চুম্বক সম মেরুকে আকর্ষণ করে, বিপরীত মেরুকেই আকর্ষণ করে, তাই এটা সাউথ হতে হবে। আর আরেকটা প্রবাবিলিটি আছে, এটা কিন্তু চুম্বক না হতে পারে, এটা লোহা বা নিকেল সেগুলোও কিন্তু হতে পারে, কারণ আমরা কি জানি, চুম্বক মাত্রই হচ্ছে এটাকে আকর্ষণ করে, মানে চুম্বক যত লোহা যত কিছু থাকে সংকর ধাতুকে আকর্ষণ করে, তাই এটা যদি ধাতু হয় সেই রকম এটাকে আকর্ষণ করতেও পারে। তাহলে আমরা কি দেখলাম, যদি সেটা চুম্বক হয় তাহলে চুম্বক হতেও পারে, মেবি না হতে পারে, কিন্তু ইন দ্যাট মানে যদি আরেকটা কেস আমরা ধরো এটাকে আকর্ষণ না করে এদিকে ফিরিয়ে দিল, বিকর্ষণ করলো, তাহলে কি হবে, কোনো দিন চুম্বক, কোনো লোহা বলো, কোনো মানে যাদেরকে চুম্বক আকর্ষণ করে তাদেরকে কোনোদিন ফিরিয়ে দেয় না, মানে বিকর্ষণ করে দেয় না, তাহলে এটা কি হবে, এটা তাহলে লোহা নয়, কোবাল্ট নয়, কিচ্ছু না, তাহলে এটা কি, এটা চুম্বক, এবং এইটা হচ্ছে নর্থ মেরু, কারণ নর্থকে বিকর্ষণ করে বা সাউথকে বিকর্ষণ করে, তাই জন্য এটা অবশ্যই চুম্বক হতে হবে। আর চুম্বক বলেই একে অন্যকে রিপালশন করলো, বিকর্ষণ করলো, তাই জন্যই এরা চলে আসলো। তার মানে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসলাম, যে বিকর্ষণই হচ্ছে চুম্বকত্বের এক মানে প্রকৃষ্ট প্রমাণ, যে একটা জিনিস এটা চুম্বক কি চুম্বক না, তার প্রকৃষ্ট বা একমাত্র ওয়ান অ্যান্ড অনলি উপায় হচ্ছে সেটা আরেকটা জিনিসকে বা একটা চুম্বককে বিকর্ষণ করছে কিনা। এটা একটা চুম্বক আর এটা আমি সেই পদার্থ, যদি এটা টেনে নিয়ে যাই, যদি দেখি যে বিকর্ষণ করছে, তার মানে এটা অবশ্যই চুম্বক, এটা নর্থ আর এটাও নর্থ, বা হয় এটা সাউথ এটাও সাউথ, বিকর্ষণ করা মানেই এটা চুম্বক। ক্লিয়ার? আশা করি বোঝাতে
পেরেছি। এবার আসছি হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড, চুম্বক তো বললাম, চুম্বকের একটা ফিল্ড আছে, চুম্বকের একটা জোন আছে, একটা এরিয়া আছে। তো সেই ম্যাগনেটিক ফিল্ড বা সেই জোনটা কি, আমরা ইলেকট্রিক ফিল্ড পড়েছি, একটা একটা চার্জের ফিল্ড হয়, সেরকম ম্যাগনেটেরও একটা ফিল্ড আছে। কীরকম ফিল্ড দেখো, এটা নর্থ আর সাউথ। এবার তুমি ধরো সেই পুরো আগের মতো, একদম টোটালি ঠিক আগের মতো, যে আরেকটা চুম্বককে আমি আনছি, যতটা মানে ধরো আমি আরেকটা চুম্বক, এই হচ্ছে আরেকটা চুম্বক, এটাকে আমি এখানে আনলাম, আকর্ষণ হলো না বা বিকর্ষণ হলো না। আরও একটা আনলাম, হলো না। আরও একটা আনলাম, হলো না। এইবার আনলাম, হলো। এই যে অঞ্চলটা, মানে একটা অতৃপ্ত যে অঞ্চলটা এখান থেকে তৈরি হলো, যে অঞ্চলটা এখানে তৈরি হলো, সেই অঞ্চলটাকেই বলে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, চুম্বক ক্ষেত্র। তার মানে ওরও একটা ক্ষেত্র থাকে, যেই ক্ষেত্রের মধ্যে অন্য একটা চুম্বক বা অন্য কোনো পদার্থ, লোহা, নিকেল, কোবাল্ট, যা কিছু, অন্য কোনো পদার্থকে আনলে যদি তাকে আকর্ষণ করে, যতটা এরিয়ার মধ্যে আকর্ষণ করে, তাকে বলে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, চুম্বক ক্ষেত্র। ঠিক আছে? এইবার এটা আরেকটু ভালো করে বুঝবো, আরও ভালো করে আমরা দেখব, যেটা এইবার আসছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, চুম্বক বলরেখা। আমরা তড়িতের ক্ষেত্রে পড়েছিলাম তড়িৎ বলরেখা, ইলেকট্রিক ফিল্ড লাইন। এবার আসছে ম্যাগনেটিক ফিল্ড লাইন, কী করে হয় শুধু দেখে। আশা করি এটা সব থেকে ইন্টারেস্টিং পার্ট। এটা শিখলে একটা চুম্বক কী করে আকর্ষণ করে, কী করে বিকর্ষণ করে, বা কেন আকর্ষণ করে, কেনই বা বিকর্ষণ করে, সেগুলো আমরা সবই জানবো। ফার্স্টেই বলি চুম্বক বলরেখাটা কি। ঠিক তড়িৎ বলরেখার মতো চুম্বক বলরেখাও হচ্ছে একটা কাল্পনিক লাইন, একটা অবাস্তবিক লাইন, যার কোনো অস্তিত্ব নেই, এটা আমরা ভেবে নিয়েছি। তাহলে আবার বলছি, চুম্বক বলরেখাটাও হচ্ছে একটা অবাস্তবিক লাইন, একটা কাল্পনিক লাইন। কীরকম না, এটা স্টার্ট হয় নর্থ থেকে স্টার্ট হয় এবং সাউথে গিয়ে শেষ হয় বাইরের। এটা ভালো করে শুনবে, কোনো একটা চুম্বকে নর্থ থেকে স্টার্ট হয়, সাউথে গিয়ে শেষ হয়, এবং যখন সাউথে ঢোকে, সাউথ থেকে আবার নর্থে এটা আসে। তার মানে কি, ইলেকট্রিক ফোর্স লাইন, তড়িৎ বলরেখা কী ছিল, প্লাস থেকে মাইনাসে গিয়ে শেষ হয়ে যাচ্ছিল। যদি আমি ইলেকট্রিক লাইন আঁকি, এটা প্লাস, এটা মাইনাস, এখান থেকে গিয়ে এই শেষ হয়ে যাচ্ছিল। বাট এইটা কিন্তু শেষ হয় না, এর কোনো এন্ডিং পয়েন্ট নেই। নর্থ থেকে সাউথে গিয়ে হয়, মানে চুম্বকের বাইরে, আউটসাইড অফ দিস ম্যাগনেট, নর্থ থেকে স্টার্ট হয়, সাউথে গিয়ে শেষ হয়, এবং চুম্বকের ভিতরে সাউথ থেকে আবার নর্থে আসে। তো এর কোনো এন্ডিং পয়েন্ট নেই, কোনো স্টার্টিং পয়েন্ট, মানে স্টার্টিং পয়েন্ট নট, বাট এখান থেকে গিয়ে মানে শেষ, মানে এখানে কোনো ক্লোজ পাথ থাকে। এটাকে এক কথায় বললে এটা ক্লোজ পাথ। ঠিক আবার যদি তুমি আরেকটা দেখো, এখান থেকে স্টার্ট হয়, এই যায়, এখান থেকে এই ঢোকে, এই চলে যায়, এখান থেকে এই গেলে এই এই, আর যদি এই করো, এই আসে, এখান থেকে কি এই চলে যায়। তার মানে হচ্ছে ম্যাগনেটিক ফোর্স লাইনের কোনো এন্ডিং পয়েন্ট নেই, মানে এটা কখনো শেষ হয় না, এটা কন্টিনিউয়াস। তো ইলেকট্রিক ফোর্স লাইনের সাথে ম্যাগনেটিক ফিল্ড লাইনের এখানেই পার্থক্য, ওটা শেষ হতো, এটার কোনো শেষ নেই। ক্লিয়ার? এটা সব থেকে ভালো, বা এটা সব থেকে যেটা মেন বৈশিষ্ট্য, এটার সাহায্যে দেখো, আমরা কিন্তু তড়িৎ বলরেখার সংজ্ঞাটা পড়লাম, সংজ্ঞা পড়ার পর এটা কি দেখছি, ক্যারেক্টারিস্টিক্স দেখছি, এর বৈশিষ্ট্য কী কী। ফার্স্ট বৈশিষ্ট্য তাহলে কী হলো,
নর্থ থেকে সাউথে যায় এবং আবার সাউথ থেকে নর্থে ফিরে আসে। তাহলে চুম্বকের বাইরে নর্থ থেকে সাউথ, চুম্বকের ভিতরে সাউথ থেকে নর্থ। ক্লিয়ার? সেকেন্ড পয়েন্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তো প্রত্যেকটা চুম্বকের তো একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, তো সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশানটা, ম্যাগনেটিক ফিল্ডের দিকটা কোন দিকে হবে, সেই তার যে ফিল্ডের যে ডিরেকশানটা হবে সেটা কোন অভিমুখে হবে, সেটা কিন্তু তড়িৎ বলরেখা দিয়ে নির্ণয় করা যায়। সেটা কিন্তু তড়িৎ বলরেখা দিয়ে নির্ণয় করা যায়। কি করে? দেখো, আমি একটা ক্লিয়ার ছবি আঁকছি, আশা করি সেখান থেকে বোঝা যাবে। এটা নর্থ আর সাউথ, ইলেকট্রিক ফিল্ড কি হচ্ছে, তাহলে এই হচ্ছে আমার কোনো একটা ইলেকট্রিক ফিল্ড, সরি ম্যাগনেটিক ফিল্ডের যে ফোর্স লাইন, নর্থ থেকে স্টার্ট, এদের কি হচ্ছে শেষ। এই হলো। এবার দেখো ভালো করে, কোনো একটা মানে এই যে ফোর্স লাইন যে যেটা ফিল্ড লাইন হচ্ছে, এই ফিল্ড লাইন ম্যাগনেটিক ফিল্ডের দুটো ইম্পর্টেন্ট জিনিসকে ডিনোট করে। ম্যাগনেটিক ফিল্ডটার স্ট্রেংথ, মানে সে কতটা শক্তিশালী সেটা বোঝায়, আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে সেটাও বোঝায়। ক্লিয়ার? কী করে বোঝায় এ দেখো, এখান থেকে এটা আসছে, এবারে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ধরো বললো এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোথায়, তো কি হবে, এখান থেকে একটা ট্যানজেন্ট টানো, তো ট্যানজেন্ট টানলে এই হচ্ছে ফিল্ডের ডিরেকশনটা এই দিকে। তো সব সময় ট্যানজেন্ট টানলে যে ট্যানজেন্টের যে অভিমুখ হবে সেই অভিমুখেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে। খুব বড় কিন্তু জিনিস, এক্সামে কিন্তু শর্টেও আসতে পারে যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আমরা কি করে বার করতে পারি, বা চৌম্বক বলরেখার সাহায্যে ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ নির্ণয় করো। বা দেখো দুই, ধরো কেউ বললো এই পয়েন্টে কি হবে, এই পয়েন্টে একটা ট্যানজেন্ট আউট, তাহলে এই দিকে হবে। কেউ বললো ধরো এই পয়েন্টে কি করবে, এই পয়েন্টে একটা ট্যানজেন্ট আউট, তাহলে এই দিকে। ঠিক ওপরটা তো সেম, কেউ যদি এই পয়েন্টে বলে এই ট্যানজেন্ট আনতে হবে এই দিকে, কেউ যদি এই পয়েন্টে বলে ট্যানজেন্ট আঁকো এই দিকে, এরকম। তাহলে যেদিকে ট্যানজেন্টটা হচ্ছে সেদিকেই আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে, ট্যানজেন্টের অভিমুখ যেদিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনও কিন্তু ঠিক সেদিকে হচ্ছে। ক্লিয়ার? একটা ভালো একটা ভাইটাল জিনিস কিন্তু জানলাম। তো আমার কাজ হচ্ছে জানানো, তোমাদের কাজ হচ্ছে জানা, আর ভিডিওটিকে লাইক করো আর সাবস্ক্রাইব করো। ক্লিয়ার? আর অনেক অনেক শেয়ার তো তোমরা করছো না, আমি জানি কেন করছো না জানি না, কিন্তু শেয়ার করতে লাইক করতে তো টাকা লাগে না, আশা করি করাটা উচিত। যাই হোক, এবার আসছে হচ্ছে এটা কিন্তু ডিরেকশনটা আমি দেখালাম, কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ কত, সেটা কতটা শক্তিশালী সেটা কি বোঝায়। দেখো ঠিক এই ডিরেকশনটায় এখানে দেখো অনেক কটা ফিল্ড একসাথে আসছে, অনেক কটা ফিল্ড লাইন এখানে একত্রিত, মানে এখানে এক জায়গায় আসছে, তাই জন্য স্ট্রেংথ এখানে খুব বেশি। তার মানে যত কটা ফিল্ড লাইন থাকবে, যত লাইন বেশি হবে বা যত লাইনের মধ্যে গ্যাপ কম হবে, দেখো এই
এইটুকুর মধ্যে কতটা লাইন আছে, তাহলে গ্যাপ কম বাট অনেক লাইন, এখানে কিন্তু স্ট্রেংথ প্রচুর। অ্যাজ ওয়েল অ্যাজ এই প্রান্তেও তাই, এখানেও দেখো এইটুকু অঞ্চলে গ্যাপ খুব অল্প অল্প, এইটুকুর মধ্যে অনেক লাইন আছে, তো এরও কিন্তু স্ট্রেংথ এখানে খুব বেশি। তুমি যদি এর রেসপেক্টে এইখানে বলো, এখানে যদি দেখো গ্যাপটা অনেক বেশি, বাট এখানে অনেক 3টে লাইন, তাহলে এর থেকে এখানে কিন্তু কম হলো। তুমি যদি আবার এখানে দেখো গ্যাপ দেখো এতটা, এর আবার এখানে কিন্তু কম, এখানে দেখো আরও কম। তো যত তুমি আস্তে আস্তে দূরে, ঠিক অ্যাজ ওয়েল অ্যাজ ওপরেও তাই, তুমি এখানে দেখো গ্যাপ দেয় এখানে অনেক কম, এখানে দেখো গ্যাপ আবার অনেক বেশি। তো গ্যাপ আস্তে আস্তে যত বেশি হবে তত তার স্ট্রেনও কিন্তু কম হবে। তার মানে ফিল্ড লাইন, ম্যাগনেটিক ফিল্ডের দুটো গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আমাদেরকে জানায়। ফার্স্ট হচ্ছে তার অভিমুখ কোন দিকে হবে, আর সেকেন্ড হচ্ছে তার স্ট্রেংথ কতটা হবে, সে কতটা শক্তিশালী হবে। ক্লিয়ার? এই হলো ম্যাগনেটিক ফিল্ডের কেস, ফিল্ড লাইন্স। আরও একটা ক্যারেক্টারিস্টিক্স কি না, দুটো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কখনো পরস্পরকে ছেদ করে না, কখনোই তারা ইন্টারসেক্ট করে না। যেটা আমরা তড়িৎ বলরেখাতেও পেয়েছিলাম, ওখানেও দুটো ফিল্ড লাইন কখনোই ইন্টারসেক্ট করে না, এখানেও তাই, কখনোই দুটো ফিল্ড লাইন একে অন্যকে ইন্টারসেক্ট করে না। ক্লিয়ার? এইবার তো ফিল্ড লাইন কী বা কী ব্যাপার আশা করি বুঝেছো, বোঝা গেছে। তো যদি বোঝো একই কথা, লাইক অ্যান্ড শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হও তো সাবস্ক্রাইব। ক্লিয়ার? এইবার আমরা কি দেখব? তো এবার দেখব হচ্ছে যে দুটো মানে দুটো ম্যাগনেট কাছাকাছি রাখলে কেন আকর্ষণ করে। তার মানে দুটো ম্যাগনেটের দু প্রান্ত, ধরো এদিকে নর্থ এদিকে সাউথ, যদি রাখি তারা কেন পরস্পরকে আকর্ষণ করে। আমরা এটা জানতাম আকর্ষণ করে, বাট কেন করে এটা কিন্তু আমরা জানতাম না। তো কেন তারা আকর্ষণ করে এটাই এবার আমরা এখানে দেখব। দেখো দুটো আমাকে ম্যাগনেট নিতে হবে, তো আমি দুটো ম্যাগনেট নিয়ে নিলাম। বাদ দাও, তুমি এদিকটাকে সাউথ ধরো, এদিকটাকে নর্থ ধরলো। আর আরেকটা এটাকে আমি সাউথ ধরলাম, এদিকে আমি নর্থ ধরলাম। ক্লিয়ার? এবার দেখো আমরা একটু আগে কী পড়লাম, যে চৌম্বক বলরেখা নর্থ থেকে স্টার্ট হয়, সাউথে গিয়ে এন্ড হয়। তার মানে সে খোঁজে নর্থ থেকে আমি সাউথে যাব, নর্থ থেকে আমাকে সাউথে যেতে হবে। কি করে আমি যাব? দেখো এই বলরেখা, আর বলরেখা সবসময় চায় মিনিমাম ডিস্টেন্স ট্রাভেল করতে, মিনিমাম ডিস্টেন্স ট্রাভেল করতে, নর্থ থেকে সাউথে যেতে মিনিমাম ডিস্টেন্স ট্রাভেল করতে সবসময় চায় হচ্ছে চৌম্বক বলরেখা। ক্লিয়ার? কী করে হচ্ছে না, এখান থেকে তো বল রেখা তো বার হয়ে তার যাওয়া উচিত ছিল এখান থেকে এসে এইখানে। ওটা কখন হচ্ছিল? যখন সে দেখতে পাচ্ছিল এদিকে কেউ নেই, আগেরটাতে আমরা তাই দেখলাম, এখান থেকে স্টার্ট হয় আবার তোমার এইখান থেকে স্টার্ট হয় এখানে অবধি আসছিল। কিন্তু এটাই কিন্তু এর পাশে একটাই সাউথকে পেয়ে যাচ্ছে। তো যখনই এ সাউথকে পেয়ে যাচ্ছে এ কি করবে, এইটা আর এখানে আসবে না, এর সঙ্গে সঙ্গে এখান থেকে স্টার্ট হয়ে এই গিয়ে এইখানে ঢুকবে আর ঢুকে এখান থেকে এই যাবে, গিয়ে এই আবার এখান থেকে বার হবে, হয়ে এইখানে গিয়ে শেষ হবে। তাহলে ওইখান থেকে এই পাতটা এখানে গিয়ে এইরকম শেষ হচ্ছে। ক্লিয়ার? ঠিক একই রকম এখান থেকে যেটা বার হয়ে এখানে যাওয়ার কথা ছিল সেটা যাবে না, সে দেখবে এখানেই সাউথ, এখান থেকে এই গিয়ে সে আবার এখানে এসে ঢুকে এই গিয়ে এখান থেকে আবার এসে এখানে শেষ হবে। এইবার তোমাদের প্রশ্ন হচ্ছে, আচ্ছা দাদা, আচ্ছা স্যার, এখান থেকে যদি বার হয়ে ওটাই আপনি একটু আগে বললেন যে সবসময় চায় কম ডিস্টেন্স ট্রাভেল করতে, তাহলে এখান থেকে নর্থ বার হচ্ছে,
তাহলে বার হয়ে তো তার উচিত ছিল এখানে একটা সে সাউথ পাচ্ছিল, তাহলে এখান থেকে মানে চুম্বক বল রেখা চায় নর্থ থেকে সাউথে আসছে, তাহলে এখান থেকে তার এসে তো এই সাউথ আসার কথা ছিল, কিন্তু আগে না। কেন না? এইখানে একটা নর্থ তো আছে, তো যেই এখান থেকে নর্থ এখানে আসবে এই নর্থ থেকে বাধা দেবে, তাই একে ঢুকতে দেবে না, মানে ঢুকতে গেলেও অনেক বেশি ফোর্স লাগবে। তো সেই জন্য এখান থেকে এইখানে না ঢুকে ডিরেক্ট এখান থেকে এইখানে আসবে, কোনো বাধাহীন ছাড়া। তো ডিরেক্ট নর্থ থেকে সাউথে ঢুকলো, আর চুম্বকের ভেতরে কি হয়, সাউথ থেকে নর্থে যায়, সাউথ থেকে নর্থে মানে এখান থেকে এই আসলো, এখান থেকে এই গেল, এখান থেকে এই আসলো, এই গিয়ে এই শেষ হলো। ঠিক আরও তুমি যদি আরও একটা দেখো তাহলে ঠিক সেরকম হবে, এখান থেকে এই ঢুকে এই যাবে, এই গিয়ে এই আসবে, এরকমভাবে হতেই থাকবে। এটাও এরকম করে হতেই পারে। তো এইরকমভাবে কিন্তু আবার সেটা সাউথ থেকে নর্থ এই গিয়ে টান, এই দেখো পুরো একটা ক্লোজ লুপ সৃষ্টি হচ্ছে। তাই দেখো এইটুকুর মধ্যে এবার তুমি এটাকে যদি তখন দূরে রাখো, এটা হচ্ছে একটা ছবি, তুমি এই এই ডিস্টেন্সটাকে যদি তুমি এইরকম একটা চুম্বক রাখো সাউথ নর্থ, আর এইখানে একটা সাউথ নর্থ, এ কি করবে, এর দেখো ডিস্টেন্সটা অনেকটা বেশি, তাই এ কি এখান থেকে বার হয়ে সে এইখানেও আসতে পারে, বা কি এখান থেকে এই আসছে, যেগুলো অনেক বড় হবে, মানে ধরো সে এখান থেকে এই যাবে, সেইগুলো অল্প পার্ট এখানে যাবে, তো গিয়ে সামান্য এই একটা ক্লোজ লুপ সৃষ্টি হচ্ছে। বাট ম্যাক্সিমামটাই এখান থেকে স্টার্ট হয়ে এখানে গিয়ে শেষ হচ্ছে, তাই খুব কম পার্ট এখান থেকে গিয়ে ওখানে যাবে, তাই জন্য একে টানবেও খুব কম। এই জন্য দুটো চুম্বককে তুমি যত দূরে নেবে, মানে যদি আলাদা পোল হয়, এটা নর্থ এটা সাউথ, যত আলাদা মানে এটা নর্থ এটা সাউথ যদি হয়, তুমি যত দূরে নেবে ওদের মধ্যে আকর্ষণ বলটা আস্তে আস্তে কমতে থাকবে। কারণ কি, এই ফিল্ড লাইনকে দেখো অনেকটা দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, বাট এইটার রেসপেক্ট এইটা এই দেখো এখান থেকে জাস্ট এইটুকু খুব অল্প, এর মধ্যে অনেক ফিল্ড লাইন আছে, তাই এই টানবে আরও বেশি রেদার দ্যান এটার থেকে আকর্ষণ বলটা আরও বেশি হবে, কারণ এটা অনেকটা দূরে, এটা অনেকটা কাছে। তুমি যদি এই এই ছবিটাকে আরেকটু করো, সাউথ নর্থ, আর এইখানে তুমি আরেকটা রাখলে সাউথ নর্থ, তাহলে কি হবে, এ পুরো এখান থেকে পেরিয়ে এই ঢুকবে শুধু। যত তুমি কাছে আনবে তত এদের মধ্যে আকর্ষণ বলটা আরও বাড়বে, যত কাছে আনবে তত বাড়বে। এই জন্যই দুটো চুম্বক পরস্পরকে আকর্ষণ করে, আর তাদের মধ্যে আকর্ষণ বলটা বাড়তে থাকে, যত তুমি এদেরকে কাছে আনবে এরা আরও স্পিডে টানবে। এই আছে যতটা না স্পিডে টানবে, এইখানে আনলে তার থেকেও বেশি স্পিড, এখানে আনলে তার থেকেও বেশি স্পিড। তুমি দেখো এইখানে দেখো, এইখানে জানা স্পিড ছিল, এখানে কিন্তু তার থেকে ডিস্টেন্সটা অনেক কম, তাই স্পিডও অনেক বেশি। নর্থ সাউথ দুটো আলাদা পোল হলে যত তুমি কাছে আনবে এদের আকর্ষণ বলটাও তত বেশি হবে। কেন টোটাল আমি কিন্তু বলে দিলাম, ক্লিয়ার? এইবার হচ্ছে ঠিক উল্টো হচ্ছে বিকর্ষণের ক্ষেত্রে। বিকর্ষণটা কে করে হয়, দেখো এটা সাউথ এটা নর্থ, বিকর্ষণ করতে হবে তো, তাহলে এটাকেও নর্থ হতে হবে, এটাকেও সাউথ হতে হবে, তাহলে কি হবে, এখান থেকে এই যাবে, এ তো এখানে যেতে চাইবে, আর এখানে কি আছে নর্থ, যাবে না, এই গিয়ে এই স্টার্ট হয়ে এখান থেকে যাবে, আবার এই গিয়ে এই স্টার্ট হয়ে এখান থেকে এইটা এরকম এখান থেকে স্টার্ট হয়ে এই এরকম হবে। আর এইটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে তাই, এবার দেখো
এখানে কিন্তু দেখো এই নর্থ, এখানেও নর্থ, এই নর্থটা যেই এদিকে আসছে এইদিকের নর্থ, এ কিন্তু একে একে বিকর্ষণ করছে। কেন? এদের মধ্যে একটা ফোর্স কাজ করে, ফোর্স অফ রিপালশন। তাই জন্য এটা এদিকে টানে, এটা এদিকে টানে, এদিকে একটা ফোর্স এদিকে টানে, এদিকে একটা ফোর্স, মানে ও এদিকে ঠেলে দেয়, একে এদিকে ঠেলে দেয়। তাই জন্য ফোর্স অফ রিপালশন এখানে কাজ করে। এদের মধ্যে তুমি যত সামনে আনবে, দেখো এইটাই আছে তো, তুমি যদি এটাকে সামনে আনো আরও তীব্রভাবে বিকর্ষণ করবে, একে অন্যকে যত সামনে আনবে তীব্রভাবে আরও ঠেলবে। কারণ এদিকে গিয়ে এদিকে যাবে আর এদিক থেকে গিয়ে ওদিকে যাবে। কারণ কি, এটাও নর্থ এটাও নর্থ, তাই কেউ কখনো চাইবে না এটা সামনে আসুক। তাই জন্য কিন্তু চুম্বক মানে একই মেরুর চুম্বক পরস্পরকে বিকর্ষণ করে। তো কেন করে? এই হচ্ছে তার মেন কারণ। এই জন্য কিন্তু দুটো একই মেরুর চুম্বক পরস্পরকে বিকর্ষণ করে, আর দুটো সমমানের চুম্বক পরস্পরকে মানে বিপরীতে আকর্ষণ করে। তো আকর্ষণ কেন করে, বিকর্ষণ কেন করে, আজ কিন্তু আমাদের কাছে পুরো ক্লিয়ার। তো আশা করি এই ক্লাস, দেখো এই ক্লাস ইউটিউবে প্রচুর আছে, ইংলিশ হিন্দিতে প্রচুর আছে। আমি চাইছি, আমাকে প্র্যাকটিক্যালি অনেকেই SMS করেছে যে আপনি হিন্দিতে করুন, ইংলিশে করুন, অনেক ভিউজ পাবেন, আপনি পড়ান খুব ভালো, আপনি অনেক ভিউজ পাবেন। আমার একটাই কথা, কিছু করলে বাংলাতে এগুলো করুন, কারণ বাংলায় এরকম কন্টেন্ট খুব মানে নেই বললেই চলে। তো কিছু অনেক স্টুডেন্ট থাকে তাদের যারা বাংলায় বুঝতে পারবে না, এমন নয় আমি ইংলিশ বলতে পারি না বা হিন্দি পারি না, যেটুকু পারি চলে যায়। বাট বাংলায় খুব কম লোক এগুলো করে। তো আমি সেই ইনিশিয়েটিভটা নিয়েছি যে বাংলায় এগুলো আমি কিছু করে আমি দেখাবো। তাহলে আমরা আজকের কিন্তু জানতে পারলাম কেন দুটো সমমানের মেরুর চুম্বক বিকর্ষণ করে আর দুটো বিপরীত মানের মেরুর চুম্বক আকর্ষণ করে। তাহলে যত এদের মধ্যে তুমি দূরে নিয়ে যাবে, এদের মধ্যে এই ডিস্টেন্সটাও বাড়তে থাকবে, আকর্ষণ বলটা কমতে থাকবে। যত কাছে আনবে এই ডিস্টেন্সটা কমবে, আকর্ষণ বল বাড়বে। ক্লিয়ার? এবার তোমার প্রশ্ন এটাতে হতে পারে, আচ্ছা দাদা আর এইটা যদি আরেকটুখানি বাড়ে আর এটাও যদি আরেকটুখানি বাড়ে, এটা তো একে অন্যকে ছেদ করছে, এই যে অঞ্চলটা এটা একে অন্যকে ছেদ করছে, তখন কি 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 হবে? কখনোই এরা ছেদ করে না। কারণ আমরা বলরেখার ধর্মতেই পড়েছি, চুম্বক বলরেখা একে অন্যকে কখনোই ছেদ করে না। তাই যেই এটা এখান থেকে এইখানে আসতে চাইবে, এ বলবে এই তোর এদিকে একটা আছে, একে টানবে, একে এদিকে টানবে, দুটো দুদিকে টেনে নিয়ে চলে যাবে, যার তো ধরুন কখনোই একে অন্যকে ছেদ করবে না। ক্লিয়ার? এবার দেখো এই সেটা মাঝের এমন একটা অঞ্চল এখানে সৃষ্টি হচ্ছে, তুমি দেখো এখানে একটা এই মাঝে একটা অঞ্চল এখানে সৃষ্টি হচ্ছে, যেই অঞ্চলে কোনো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এর মানটা কিন্তু এখানে শূন্য হয়ে যায়। ঠিক যেমন আমরা তড়িৎ বল রেখাতেও পড়েছিলাম, মাঝখানে শূন্য হয়ে যায়। এখানে এইটাকে বলা হয়, এখানে যে কটা পয়েন্ট আছে তাকে বলা হয় হচ্ছে নাল পয়েন্ট, নাল পয়েন্ট বা উদাসীন বিন্দু। আর এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে উদাসীন অঞ্চল। ক্লিয়ার? তাহলে যেখানে এদের কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কিচ্ছু করে, কারণ এখানে দেখো এ আসছে একে বিকর্ষণ করছে, ও আসছে একে বিকর্ষণ করছে, তো মাঝখানে কোনো ক্রিয়া হচ্ছে না। তো এইটাকে বলা হয় হচ্ছে নাল পয়েন্ট। ক্লিয়ার? আজকে কিন্তু কনসেপ্টটা ম্যাগনেটের যে বেসিক কনসেপ্টটা আমি কিন্তু টোটালটাই প্রায় ক্লিয়ার করে দিলাম। এইবার আর জাস্ট একটাই থিওরি আছে, সেই থিওরিটা হলেই আমাদের মোটামুটি বেসিক কমপ্লিট। মানে যেগুলো আমরা বাচ্চাবেলায় দেখেছিলাম কিন্তু কী জন্য হয় কেন হয় জানতাম না, বাট আজ সেটা আমরা কিন্তু। তো দেখো যে লাস্ট আজকে যে পৃথিবী একটা চুম্বক মানে ভূচুম্বক, সেটা কী করে বুঝবো? এটা অনেকেই জানে, কিন্তু কি করে হয় দেখো, তুমি একটা খুব সহজ, যে কোনো একটা দণ্ডকে, যেটা চুম্বক নয় বা যাই হোক চুম্বক সরকার যা কিছু হোক, দণ্ডকে যদি একটা পৃথিবীর মধ্যে যে কোনো স্থানে তুমি যদি রাখো, দেখবে সেটা উত্তর দক্ষিণ অভিমুখে আছে। সেটাকে ঘুরিয়ে দিলে আবার রাখলে সেই উত্তর দক্ষিণ মুখেই আছে। তো
তার মনে হলো সেই একই জায়গায় হয়তো বারবার ভুল হচ্ছে, দেখি একটু অন্য জায়গায় নিয়ে গিয়ে। তুমি এখন ইন্ডিয়াতে আসো, আমেরিকায় নিয়ে গিয়ে সেটা দেখে ঠিক একই রকম সেম টু সেম সেই উত্তর দক্ষিণ মুখ করে। আমেরিকাও ভুল দিচ্ছে। এবার যা ইংল্যান্ডে গিয়ে দেখলে সে একই রকম পুরো উত্তর দক্ষিণ মুখ করে আছে। এর মানে হচ্ছে, দেখো আমরা এটা অনেকেই জানি না, একমাত্র কিন্তু একটা চুম্বকই চুম্বককে কিন্তু বিক্ষেপ করতে পারে, কারণ চুম্বক ছাড়া কিন্তু আর কেউ বিক্ষেপ করতে পারে না। তো একটা চুম্বককে উত্তর দক্ষিণে আমি রাখবো, সেটা একমাত্র আরেকটা চুম্বকের ক্ষেত্রেই সম্ভব। এবং আমি তো আরেকটা চুম্বক রাখছি না, আমার হাতে শুধু একটাই চুম্বক আছে, আমি তাকে ঝুলিয়ে রাখছি, সে দেখছি শুধু উত্তর দক্ষিণ। এখানে করি, ইংল্যান্ডে করি, আমেরিকায় করি, অস্ট্রেলিয়ায় করি, যে কোনো মহাদেশেই চাই না কেন সেই উত্তর দক্ষিণ মুখ করেই সে থাকছে। তার মানে হচ্ছে পৃথিবী অ্যাজ এ চুম্বক হিসেবে কাজ করছে। পৃথিবী তার চুম্বক ক্ষেত্র দিয়ে, পৃথিবী তার চুম্বক দিয়ে তাকে বারবার বিক্ষিপ্ত করে উত্তর দক্ষিণে ইয়ে রাখছে। আর এই জন্য অল টাইম যে কোনো চুম্বক, মানে আমাদের যে নৌ কম্পাস যেগুলো হয় বা যে কোনো কম্পাসে চুম্বকের মুখ সবসময় উত্তর দক্ষিণেই থাকে। তাহলে প্রশ্নটা কিন্তু অনেকের মনে জাগে, প্রচুর লোকের মনে এটা জানে যে কেন সবসময় উত্তর দক্ষিণ মুখ করেই থাকবে, কেন পূর্ব পশ্চিম বা কেন অন্য এরকম দিকে থাকবে না। তার কারণ পৃথিবী অ্যাজ এ একটা চুম্বক। আর আমি যদি এটাকে পৃথিবী ধরি, তবে যাই হোক একটু আঁকাটা ঠিকঠাক হলো না, আমি আসলে আঁকায় পিএইচডি তো আমার, সেই জন্য। ধরো যদি এটা পৃথিবী হয়, এরও একটা চুম্বক ক্ষেত্র আছে, তো এর সেই চুম্বক ক্ষেত্রটাকে আমি নর্থ আর সাউথ দিয়ে যদি এরকম রাখি, ধরো এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, তাহলে এরও কী হবে, এরও একরকম ফিল্ড আছে। এরকম ফিল্ড আছে, তাহলে এটা হচ্ছে ভূচুম্বক। এবার আমি আরেকটা যে কোনো চুম্বককেই রাখি না কেন, সে দেখবো সেই নর্থ আর সাউথ এই দিকেই থাকবে। নর্থ সাউথ, ধরো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট যদি হয়, তার মুখ এখানেও যা রাখলে তাই, এখানেও তাই হবে। ধরো এটা নর্থ সাউথ, এই ইস্ট ওয়েস্ট, অল টাইম সবসময় সে নর্থ সাউথে থাকবে। কেন না, এই হচ্ছে নর্থ, এই হচ্ছে সাউথ। তো যদি বাই চান্স নর্থ এদিকে চলে আসে আকর্ষণ করে নর্থ সাউথ, যদি সাউথ চলে যায় বিকর্ষণ করে, সেই নর্থ আর সাউথই থাকবে। এ প্রান্তে আসলো, ধরো এটা হচ্ছে নর্থ সাউথ, তো আকর্ষণ করলে সেই নর্থ নর্থ বিকর্ষণ করবে, তো সাউথ নর্থ হবে। এখানে গেলে আকর্ষণ বা বিকর্ষণ করবে, সাউথ নর্থ, নর্থ সাউথ হবে। এই জন্যই যে কোনো চুম্বকে বা যে কোনো কম্পাসের কাঁটাটা সবসময় উত্তর দক্ষিণ অভিমুখেই থাকে। তাহলে কেন থাকে, এই হচ্ছে কারণ পৃথিবী অ্যাজ এ চুম্বক হিসেবে কাজ করে। এই পৃথিবী একটা চুম্বক হয়, একটা চুম্বককে বিক্ষেপ করে, এই সবসময় এই নর্থ আর সাউথ হিসেবেই কাজ করে। ক্লিয়ার? আর যে লাস্ট, যে কোনো বস্তুর মধ্যে বা যে কোনো চুম্বকের মধ্যেই চার্জ থাকে, মানে ইলেকট্রন থাকে। তো যখন একটা চার্জ ওপর থেকে পড়ে, আর একটা চুম্বকের মধ্যে পড়ুক বা পৃথিবীতে আছে চুম্বক, তো যখনই কোনো একটা চুম্বক আর একটা পৃথিবীর একটা চুম্বক, তাহলে তার উপরে পড়ছে, তার চার্জটা কেন নড়াচড়া করে বা তার চার্জ কেন ডিসপ্লেসড হয়, প্রশ্নটা কিন্তু আসে। এটা কিন্তু মানে বিশাল একটা প্রশ্ন। তো বলতে পারো কলেজ ফলেজে মানে ওরিয়েন্টেড প্রশ্ন বা যেই ফেই, তো এটা এইরকম রিলেটেড প্রশ্ন হয়। তো কেন একটা চার্জ নড়াচড়া করে, কেন একটা চার্জ ডিসপ্লেসড হয়। তো এই একটা চুম্বক ধরো, আর এই একটা চুম্বক পড়ছে এখানে, তো যদি এখানে পড়ে তাহলে কী হবে, এর তো এখানেও ইলেকট্রন আছে আর এর এখানেও ইলেকট্রন আছে। তাহলে যদি এটা নর্থের হয় আর এটা নর্থের হয়, তাহলে নর্থ নর্থ পড়ছে, তাহলে কী হবে, চার্জে কি বিকর্ষণ হবে, তো নর্থ নর্থের বিকর্ষণ হবে। তাই এখানকার যে চার্জগুলো সেগুলো এইখানে যে জমা হবে। আর যদি সাউথ হয়, তাহলে এই যে সাউথগুলো আর এই নর্থ এসে একত্রিত জায়গায় আসবে। তো সেই জন্যই চার্জগুলো কিন্তু একে অন্যের জায়গা ডিসপ্লেস করে, বা চার্জগুলো কিন্তু জায়গা তাদের পরিবর্তন হয়। একটা যখন চুম্বক পড়বে তখন তার ওখানে ইলেকট্রন, যে কোনো পরিবাহীতে ইলেকট্রন থাকে, তো
সেই ইলেকট্রনের চার্জ আছে, তো সেই চার্জের দরুন যদি একই পোল হয় নর্থ নর্থ, তাহলে বিকর্ষণ হচ্ছে, তাহলে এই প্রান্ত থেকে সেই প্রান্তে আসবে চলে, আর যদি একই প্রান্ত না তাহলে ওই প্রান্তে চলে যাবে। তো এই জন্য কিন্তু চুম্বকের এগুলো স্থান পরিবর্তন করে। তো এই ছিল আজকের মোটামুটি বেসিক প্রিন্সিপাল, বেসিক কিছু আমরা আজকে অনেক কিছুই শিখলাম, কেন চুম্বক আকর্ষণ করে, কেন বিকর্ষণ করে, একটা কোনো বস্তু চুম্বক সেটা প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে তার বিকর্ষণী। এছাড়াও চুম্বকের আর যে বেসিক প্রপার্টিগুলো আছে সেগুলো আমরা শিখলাম। তো আশা করি ভালো লাগলো। নেক্সট দিন থেকে থিওরি ক্লাস স্টার্ট হয়ে যাবে। তো ফিরছি আবার খুব তাড়াতাড়ি। তোমাদের এটা ডিমান্ড ছিল যে এই নিয়ে কিছু একটু করুন স্যার, তো আশা করি ভালো। আর যেহেতু লাইটটাও ভালো আছে, এই লাইটটা নিয়ে একটু প্রবলেম হয়েছিল, আগের দিন বলছে স্যার একটু লাইটটা বাড়ান, তো নেক্সট দিন আরও একটা লাইট যোগ হবে। যাই হোক, আশা করি বোঝা গিয়েছে। তো যদি বোঝা যায়, ভালো লাগে তো লাইক করো, চ্যানেলে যদি নতুন হয় তো সাবস্ক্রাইব করো, আর শেয়ার করে দিও। শেয়ারটা তোমরা করছো না, কিন্তু শেয়ারটা করে দিও। ততক্ষণের জন্য গুড নাইট, ভালো থেকো, প্রচুর প্রচুর পড়াশোনা করো, স্টাডি করো, ঘরে ফ্রি আসো এখন, স্টাডি করো, ততক্ষণ জয়।